হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট নাউন থেকে আলোচনা করব, এক্সারসাইজ করব। যারা যারা অলিম্পিয়াড এক্সাম, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ এবং অন্যান্য এক্সাম যারা তোমরা দেবে, প্রত্যেকের জন্য এই এক্সারসাইজটি খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট ডেতে আমরা দেখেছিলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কীভাবে করতে হবে, এবং আমরা আরও করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছ কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা করেছিলাম। তো আজকে আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টগুলি করব। চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো প্রথমটা চলো দেখি কি দেওয়া রয়েছে। দেখো তোমাদের সামনে দেওয়া রয়েছে, দিস ওয়াজ এ 5 days জার্নি ফর দিস কিউরিয়াস বয়েজ। অপশানগুলো তোমাদের চোখের সামনে দেওয়া রয়েছে। এ 5 day জার্নি হবে, 5 days জার্নি হবে, না এ 5 days জার্নিস, না নো ইমপ্রুভমেন্ট। তোমাদের কাছে কোনটা হবে? এবং লাস্ট ক্লাসটা যারা যারা দেখেছিলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের, আমি এখান থেকে অনেক কিছু আলোচনা করেছিলাম, এবং আজকে ক্লাসটা যারা যারা দেখবে তোমাদের অনেকগুলা কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো চলো বিষয়টা একটু বুঝে বুঝে আনসার করি। এখানে বলেছে, দেখো দিস ওয়াজ এ 5 days জার্নি। তো এখানে দেখো এ 5 days জার্নি আছে। তো আমি এখানে তোমাদের জন্য লিখছি এ 5 days জার্নি। ঠিক আছে, দেখো বন্ধুরা, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো এখানে এ আছে কিনা দেখতে পাচ্ছ কিনা, এ 5 days জার্নি। তো এ আছে, তো জার্নি ঠিক আছে, কিন্তু এখানে দেখো ডেজ আছে। তো আমি তোমাদেরকে গতকালকেও আমি সেম কথাই বলেছিলাম যে দুটো নাউন, যদি এটা একটা নাউন এবং এটা একটা নাউন, ইয়েস অর নো, তো দুটো নাউন কখনো একসাথে বসতে পারে না। ঠিক আছে, তো যদি আমরা দুটো নাউনকে একসাথে বসাই তাহলে লাস্টেরটা নাউন থাকবে, বাট এর আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো যদি অ্যাডজেক্টিভের কী হয়, ডিগ্রি হয়। অ্যাডজেক্টিভকে আমরা প্লুরাল বানাতে পারবো না, অ্যাডজেক্টিভের কী হবে, ডিগ্রি হবে। তো এখানে ডেজ হবে না, কী হবে, এ 5 day জার্নি, এ 5 day। দ্যাট মিনস এখানে অপশান কত, এটা হবে এ নাম্বার হবে, 1-এর এ নাম্বার হবে আনসার। চলো, এটা হচ্ছে 1-এর এ। নাম্বার 2 দেখো, হি হ্যাজ বট এ 5 stars হোটেল দিস ইয়ার বাই ডিন্ট অফ হিজ অ্যাফ্লুয়েন্ট গ্র্যান্ডফাদার। নাও এখানে আমাদের 4টে অপশান দেওয়া রয়েছে, কোন অপশানটা কারেক্ট হবে আমাকে বলো। এ 5 stars হোটেল, এ 5 star হোটেলস, এ 5 star হোটেল, নো ইমপ্রুভমেন্ট। আশা করি এখন একটা পারবে তোমরা। 2 নম্বরে কোনটা আনসার হবে বলো, আমি অপেক্ষা করছি, তাড়াতাড়ি বলো। ভেরি গুড, যারা যারা আনসার দিয়েছো। দেখো এখানে এ আছে, এ 5 star হোটেল। এখানে দেখো এ 5 stars হোটেল দেওয়া আছে, তো এ আছে এখানে, তো হোটেল ঠিক আছে কি না, এখানে ঠিক আছে। যেহেতু এখানে এ বলেছে একটা সিঙ্গুলার, এটা ঠিক আছে, কিন্তু এটাও নাউন, স্টারও নাউন, তো দুটো নাউন একসাথে কীভাবে বসবে? তো এটা তো নাউন, লাস্টেরটা নাউনই থাকবে, কিন্তু নাউনের আগেরটা কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভে তো ডিগ্রি হয়, তো এটা তো প্লুরাল করতে পারবো না। তো তার জন্য এখান থেকে এসটা কী হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এ 5 star হোটেল, তাহলে আনসার কোনটা হবে, এখানে সি হবে, 2-এর সি। তাহলে 2-এর সি নাম্বারটা হচ্ছে আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নেক্সট 3, মাই ম্যানিফিসেন্ট ফ্রেন্ড হ্যাজ গিভেন মি 10-50 রুপি নোট। 3 নাম্বারটা চলো দেখে নিচ্ছি, 10-50 রুপি নোট, 50 রুপি নোট। এখানে দেখো 10 দেওয়া আছে কিনা বন্ধুরা, ইয়েস অর নো। যেহেতু 10 দেওয়া আছে, তো এখানে তো নোটস হওয়ার কথা, তো 10 এখানে কী হবে, নোট হবে না, কী হবে, এখানে তো নোটস হওয়ার কথা, নোটস হবে। আর বাদ বাকি ঠিক আছে, কারণ নোটস এটাও নাউন, এটাও নাউন, তো এটা অ্যাডজেক্টিভ ঠিক আছে। এখন রুপির যদি হতো ভুল হতো, 50 রুপি। নোটস হবে এই কারণে, কারণ এখানে 10 আছে, আগেরগুলোতে এ ছিল, তার জন্য এখানে সিঙ্গুলার ছিল। এটা যেহেতু 10, তার জন্য এখানে নোটস। দেখো তো অপশান আছে না এরকম কোনো, 10-50 রুপি নোটস। হ্যাঁ, সি নাম্বারটা, তাহলে 3-এর সি নাম্বার অপশন উইল বি দ্য কারেক্ট। ঠিক আছে, 3-এর সি। চলো 4 নাম্বারটা দেখি, মোহন অ্যান্ড ব্রাদার্স ইজ এ ভেরি গুড কোম্পানি। দেখো আমি তোমাদেরকে গতকালকেও বলেছিলাম, এখানে মোহন অ্যান্ড ব্রাদার্স, এটা হচ্ছে
এটা সাবজেক্টকে দেখে আমরা ভার্ব ইউজ করব না, যে এখানে ব্রাদার্স আছে তো আর হবে বা হ্যাভ হবে, এরকম না বিষয়টা। আগে ভালো করে বুঝো, এখানে মোহন অ্যান্ড ব্রাদার্স এটা কিসের নাম? এটা বেসিক্যালি একটা কোম্পানির নাম, লেখাই আছে দেখো, এ ভেরি গুড কোম্পানি। এটা কিসের নাম? একটা কোম্পানির নাম। কিসের নাম বন্ধুরা? এটা কোম্পানির নাম। যেহেতু এটা কোম্পানির নাম, কোম্পানির নাম সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, সর্বদা কী হবে? সিঙ্গুলার ভার্ব বসবে। তো এটা ইজ কারেক্ট আনসার হবে। তো 4-এর আনসার কোনটা হবে? এখানে তো অপশান নেই, তাহলে এখানে ডি হবে আনসার। ঠিক আছে কিনা বন্ধুরা? নেক্সট নাম্বার 5। নাম্বার 5 কী বলেছে দেখো, হি হ্যাজ গিভেন মি 10 টনস অফ কোল অ্যাট এ ডিসকাউন্ট। তো 5-এর আনসারটা কী হবে তোমরা বলো, নিজেরা চেষ্টা করো। দেখো এখানে বলেছে 10 টনস অফ কোল। তো এখানে 10 আছে, তো টনস তো ঠিকই আছে, 10 আছে তো টনস ঠিক আছে। অফ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পর অবজেক্ট কোল। এখন আমাদের দেখতে হবে কোলটা কী নাউন। কোলটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে আমরা দুইটা পার্টে ডিভাইড করেছিলাম, যারা যারা ক্লাস করেছে বুঝতে পারে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তো কোল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এবং এটাকে আমরা সিঙ্গুলার নাউন হিসেবে ইউজ করতে পারবো। তো এটা কোল যেরকম আছে কোলই থাকবে। তো এটা আনসারটা কোনটা হবে বন্ধুরা? হ্যাঁ, কোনটা হবে? 10 টনস অফ কোল। দেখো এখানে কোনো অপশান নেই, যেহেতু অপশান নেই তো আমাদের 5-এর কত নাম্বার হবে? ডি হবে আনসার। 5-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো, নেক্সট 6 নাম্বারটা দেখো। তো বন্ধুরা হঠাৎ করে বৃষ্টি নামছে, তো তোমাদের যদি সাউন্ডে কোনো সমস্যা হয়, আমি আপাতত ভিডিওটা কন্টিনিউ রাখছি। যদি তোমাদের কোনো শুনতে অসুবিধা হয়, আমি যদি পরবর্তী সময় দেখি, তাহলে ভিডিওটা আমি আবার তৈরি করে দেবো 6 নাম্বার থেকে, বাট আমি কন্টিনিউ রাখছি। ঠিক আছে? ওকে, 6 নাম্বারটা দেখো, মাই ফাদার অ্যান্ড টিচার আর কলেরিক অ্যান্ড ইরোডাইট লেখা আছে। দেখো কি লেখা আছে, তোমরা যদি একটু দেখো, মাই ফাদার অ্যান্ড টিচার, এখানে কি লেখা আছে? আর। মাই ফাদার অ্যান্ড টিচার আর কলেরিক অ্যান্ড এরোডাইট। আচ্ছা, গতকালকেও আমি তোমাদেরকে সাথে ডিসকাস করেছিলাম, এখানে কি দুটো আলাদা আলাদা নাউনকে বোঝানো হয়েছে না একজনই? এটা বলা আগে। এখানে মাই ফাদার মানে যিনি আমার বাবা, উনিও হচ্ছেন আমার টিচার। যদি এরকম থাকতো মাই ফাদার অ্যান্ড মাই টিচার, আমি গতকালকেও তোমাদের এই বিষয়টা আলোচনা করেছিলাম, তো সেক্ষেত্রে দুইজন আলাদা আলাদা ব্যক্তি, বাবা একজন, টিচার একজন। বাট এখানে বলেছে মাই ফাদার অ্যান্ড টিচার, মানে যিনি আমার বাবা উনি হচ্ছেন টিচার। তো এখানে তো ব্যক্তি একজন, তার জন্য এখানে আর হবে না, কী হবে এখানে বন্ধুরা? ইজ। তো এখানে আমরা অপশান দেখবো এখন। মাই ফাদার অ্যান্ড টিচার ইজ হওয়ার কথা, হ্যাঁ ইজ অপশান রয়েছে। তো 6-এর এ হবে আনসার। কী হবে? 6-এর এ ইজ দি কারেক্ট আনসার। নেক্সট চলো 7 নাম্বারটা দেখছি বন্ধুরা। তো 7 নাম্বার দেখো, মাই ফাদার অ্যান্ড মাই টিচার আর নট রাস্টিক অ্যান্ড পুগনেশিয়াস। তো এটা তো অলরেডি আনসার তোমরা জানাই আছে, এখন মাত্র বলে এসেছি। তো মাই ফাদার অ্যান্ড মাই টিচার যেহেতু আলাদা আলাদা ব্যক্তি, তো এখানে আর ইজ দ্য কারেক্ট আনসার। তো 7-এর ডি হবে কারেক্ট আনসার। 7-এর কী হবে? ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি নেক্সট পর্ব, যেটা 8 নাম্বারটা কি বলেছে দেখো, যে এ হ্যামার অ্যান্ড এ সিকেল আর নিডেড ফর দিস ওয়ার্ক, ইজ, হ্যাজ, ওয়াজ আর নো ইমপ্রুভমেন্ট। দেখো এ হ্যামার অ্যান্ড এ সিকেল আছে, এ হ্যামার অ্যান্ড এ সিকেল। তো এখানের মধ্যে কি একজন ব্যক্তি না দুই? সরি, দেখো এটা হচ্ছে একটা হ্যামারের কথা বোঝানো হয়েছে, এটা একটা সিকেলের কথা। দ্যাট মিনস এটা একটা নাউন আর এটা হচ্ছে আরেকটা নাউন। ইয়েস অর নো? এবং দুইটা নাউন আলাদা আলাদা, পৃথক। কীভাবে বুঝবো? দেখো এটা একটা ডিটারমিনার, এটা একটা ডিটারমিনার, তো আলাদা আলাদা। তো এখানে অপশান অ্যান্ড এ সিকেল এখানে দেওয়া আছে আর নিডেড ফর দিস ওয়ার্ক। তো বন্ধুরা এখানে কী হবে আনসার বলো তোমরা? ভেরি গুড,
তাহলে আনসার হবে এ হ্যামার অ্যান্ড এ সিকেল আর ই ইজ দ্য আর হবে কারেক্ট আনসার। তো এটা আনসারটা হবে ডি। কী হবে? ডি। ভেরি গুড। তাহলে এটের ডি লিখে নাও, এটের হবে ডি। তো লিখে নাও ভালো করে। নেক্সট নাম্বারটা দেখো। হ্যাঁ, তো এখন আমরা চলো 9 নাম্বারটা দেখে নিচ্ছি। তাহলে 8-এর নো ইমপ্রুভমেন্ট হবে। নেক্সট দেখো 9 নাম্বারটা এ হ্যামার অ্যান্ড এ সিকেল ড্যাশ দ্য সাইন অফ দ্য কমিউনিস্ট পার্টি। তো 9 নাম্বারটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। তো এ হ্যামার অ্যান্ড এ সিকেল ড্যাশ দ্য সাইন, দেখো আমি বলছি আর আছে, তো এটা হচ্ছে কমিউনিস্ট যেটা পার্টির একটা সাইনকে বোঝানো হচ্ছে। কি একটা বোঝানো হচ্ছে? সাইনকে। যেহেতু সাইনকে বোঝানো হচ্ছে, বা কোনো কোম্পানিকে যদি বোঝায়, সাইনকে বোঝায়, কোনো দোকানকে, শপকে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। তো ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 9-এর আনসার কী হবে? 9-এর আনসার হবে বন্ধুরা সি। কী হবে? সি। ভেরি গুড। নেক্সট 10 নাম্বারটা কী আছে দেখো। 40 ম্যাঙ্গো ট্রিজ আর দি নেম অফ মাই নিউলি স্টার্টেড কোম্পানি। তো এখানে দেখো 40 ম্যাঙ্গো ট্রিজ আর, তো অনেক স্টুডেন্টরা কী করবে, যেহেতু ট্রিজ আছে এটা দেখে আরকে রাইট আনসার দিয়ে দেবে, কিন্তু আমাদের পুরাটা কোশ্চেন পড়তে হবে। এখানে বলেছে নিউলি স্টার্টেড কোম্পানি, এই যে 40 ম্যাঙ্গো ট্রিজ এটা কোম্পানির নাম, যেহেতু কোম্পানির নাম তাহলে ভার্ব কী হবে? ইজ হবে। ভেরি গুড, ভেরি গুড। 10-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। তো আশা করি সকলে তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছ। তো আজকে শিখলাম কি, যে নাউন এক্সারসাইজ থেকে আজকে আমরা শিখতে পেলাম বন্ধুরা, যে কনসেপ্টটা বুঝতে পারলাম সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কী করে করতে হয়। এর আগের দিন আমরা শিখলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে। তো আজকে বন্ধুরা এতটুকুই রাখছি। তো নেক্সট ভিডিওতে আমরা আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা কমন এরর্স নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি ফলো করো এবং ভালো করে শিখতে থাকো, জানতে থাকো। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।